কারণ এই যে জগতে আমরা এতগুলো নারী জাতি আছি, আমরা এখানে অনেক নারী জাতি, তবে আজকে নবদ্বীপের মাটিতে একটা নারীর চরিত্র শুনব, একটুখানির জন্য শ্রবণ করব। জগতে অনেক সতীর নাম আমরা শুনেছি, তারা দ্রৌপদী, মন্দোদরী, অহল্যা, অনুসুবা, মালাবতী, জগতে অনেক সতী আছে। কিন্তু আজকের আমি একটা সতীর নাম এই নবদ্বীপের মাটিতে বলবো, তার চরিত্র শ্রবণ করে বাবা আপনারা নিজেরা অনুভব করবেন সে নারীটা কি সতী হওয়ার যোগ্যতা অর্জন করেনি, করেছিল। শুধু পঞ্চসতী নয়, জগতে অনেক সতী আছে যাদের কথা আমরা শাস্তি পাচ্ছি না। আজকে নবদ্বীপের মাটিতে এই যে মাঘ মাস চলছে, এই মাঘ মাসে পয়লা তারিখ যে ছেলেটাকে আমরা হারিয়ে বসেছিলাম, নবদ্বীপ অন্ধকার করে নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে 24টা বছর বয়স মাত্র, আর 24 বছরের ছেলে নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে ঠিক মাঘ মাসের পয়লা তারিখে গুরুদেবের কাছে গিয়ে বাবা দীক্ষা মন্ত্র নিয়েছিল। এই মাঘ মাস ঠান্ডার সময় সংসার ছেড়েছিল কবে? পৌষ সংক্রান্তির দিন। মহাপ্রভু মনে মনে ভাবলেন বাঙালিরা খেতে ভালোবাসে, এমন একটা দিনে আমি সংসার ছাড়বো, সবাই খেতে ব্যস্ত থাকবে, কেউ আর ঘর থেকে বার হবে না। সে গরিব হোক আর বড়লোক হোক মা, ওই সংক্রান্তির দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে একটু না একটু পিঠে পুলি হয়। কিংবা আপনাদের এদিকে নিয়ম আছে তো? বেশ, আমাদের ওদিকেও আছে। সে একটা দুটো রকমের পিঠে তার বাড়িতে অবশ্যই হয়। আর ওই দিনে আমার ঘরের ছেলে, আমার নয়, আমার বলা মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমার একার নয়, আমাদের সবার ছেলে নিমাই 24 বছর বয়স মাকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম নেবে বলে সংকল্প করেছে। কিন্তু কথা দেওয়া ছিল বাবা, মা না বললে ছেড়ে যেতে পারবে না, মাকে অনুমতি দিতে হবে। তাহলে কিভাবে অনুমতি নিয়েছিল জানো? বারান্দায় ঘুমিয়ে আছে, নিমাই গিয়ে ডাক দিয়েছিল। ঠিক ঠান্ডার সময় তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। নিমাই মায়ের চরণে বসে বলেছিল, মা তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাস নেব। মা ঘুমের ঘরে, আর নিমাইয়ের কণ্ঠটা ছিল মা ঠিক কোকিলের মতো কণ্ঠ, এমন আওয়াজ না, কথা বললে মনে হতো যেন কোকিল কানের কাছে কুহু কুহু রবে ডাকছে। ঘুমের ঘরে মা বলেছিল, ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। এটাই ছিল মা সচিমার জীবনে সব থেকে বড় কাল। কেন বলবে ব্রজের কোকিল ব্রজে ফিরে যা? শেষ বেলার মতো মাকে প্রণাম করে, আর ওই যে ছোট মেয়েটা না, 14 বছর বয়স, মেয়েটা রোজ ঘুমাতো, তবে আজকের ঘুমটা একটু অন্যরকম। নিদ্রা দেবীকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়ার চোখে এমন ভর করেছে যেন বিষ্ণুপ্রিয়া আমার কাল নিদ্রা এসেছে। কোনদিন মেয়েটা তো ঘুমায়নি, বাস থেকে স্বামী উঠে চলে গেল, টেরও পেল না। মা যেই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই আর কাউকে কিছু না বলে কেশব ভারতী, বর্ধমান জেলা কেশব ভারতীর আশ্রমে চলে যাবে সন্ন্যাস নেবার জন্য। মার কাছ থেকে চিরজনমের মতো বিদায় নিল। মা তো জানে না যে ছেলেটাকে হারিয়ে ফেলেছে। ভোরের কোকিল ডেকে উঠেছে, কুহু কুহু রবে। সচিমার ঘুম ভেঙে গেছে, কারণ নিমাইয়ের একটা অভ্যাস ছিল, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করত। আজকের হরিনামের ধ্বনি শোনা যাচ্ছে। মা মনে মনে ভাবলো, আমার নিমাই তো এত ঘুম ঘুম
ঘুমায় না। তবে আজকে আমার নিমাইয়ের হলোটা কি এত ঘুমাচ্ছে যে কখন সকাল হয়েছে নিমাই হরিনাম করছে না। শাশুড়ি মা সচিমা গিয়ে ডাক দিচ্ছে, বৌমার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বৌমা ও বৌমা আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা হয়ে যায়, আমার নিমাইকে একবার ডেকে দাও। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, মনে মনে ভাবছে আমি কাকে ডাকবো, যাকে ডাকবো সে তো আর নেই। বারবার সচিমা বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে একেবারে শাশুড়ি মার চরণে আছাড় রেখে মাগো তোমার নিমাই এই নদিয়াতে না। সে যে নদী আছে রে চলে গেছে। আমার নিমাই কখনো যেতে পারে না, আমার নিমাই আমাকে শুয়ে কথা দিয়েছে আমি না বললে ও যাবে না। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা গো তুমি তো বিদায় দিয়েছো তাকে, তুমি বুঝতে পারোনি সে ছলা করে বিদায় নিয়েছে। পাগলিনী হয়ে গেল সচিমা। আমায়রা পাগলিনী হবে না? আমাদের কোল থেকে যদি একটা ছেলে চলে যায় আমাদের কত অভিমান হয়, ভগবানের উপরে কত কটু কথা বলি, ঠাকুর তোমার ডাকবো না, তুমি দেখতে পেলে না আমি বাবা মা বসে আছি আমার কোলের ছেলেকে কেড়ে নিল, কত অভিমান হয়। আর ভগবানের মার কোলে বসে 8টা মেয়ে প্রথম মারা গেল, বড় ছেলেটা সন্ন্যাসে চলে গেল, যে মেয়েটা স্বামী হাজার। বলো তো মা সে কি মা মাছ? কেঁদে কেঁদে আর হৃদয়টা পুড়ে গেছে। নিমাই ছিল যার একমাত্র ভরসা, সেই নিমাইও চির জনমের মতো চলে গেল, পাগলিনী হয়ে গেল। যখনই শুনেছি নিমাই সন্ন্যাসী, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না গো, তোমরা কেউ দেখেছো, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে? ও যে রাত্রিবেলা ঘুমিয়েছিল, আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়েও কোনোদিন কোথাও যাবে না, বলো না। আমি যে কাঁদতে কাঁদতে আর কাঁদতে ওরে একেবারে ফিরে যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? ওকে ছাড়া যে আমি থাকতে পারি না, বলো না। তোমরা কি কেউ জানো না আমার নিমাই কোন পথে যাচ্ছে? হঠাৎ দেখলো সুরধনির তীরে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। মা মনে করলো ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে মা আমার আচমকা গিয়ে ডাক দিল, নিমা, নিমা। একেবারে দাঁড়ারে
লেখাপড়া শেখালি তুই মাথা দিয়ে চলে যাবে। আমি কোনোদিন তোকে লেখাপড়া শিখিয়ে তোকে পণ্ডিত করতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমা যাবে রে ছড়িয়া আমার দশা যদি এমন হয়, ওই যে ছোট্ট মেয়েটা ঘরে কেমন করে পুড়ে পুড়ে ছাই হচ্ছে। ঘরে বাবা বিষ্ণু প্রিয়া আমার বোনের কাছে থাক, অন্তত আমি মরার আগে আমি যেন তোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে হইও
বুঝতে পারলো ওটা নিমাই নয়, নিমাইয়ের মতো দেখতে একজন। রেগে গিয়ে বলে উঠলেন, নিমাই, কৃষ্ণ পাবার জন্য ছুটে যাচ্ছিস? নিমাই রে, আমি যদি তোরে প্রকৃত মা কই, আমি যদি তোরে প্রকৃত মা হই, আমি তোরে অভিশাপ দিলাম। ওরে নিমাই, মামা দানো ভালো না। আরে তোর মা যত নদীয়ায় বসে বসে কাঁদবে, তোর কৃষ্ণ দর্শন কোনদিন হবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান অন্তর্যামী ভক্তের কথা অনুভব করলো। মা অভিশাপ দিয়েছে, কৃষ্ণ দর্শন হবে না। সন্ন্যাসের পর নিমাই এসেছিল, জন্মভিটাতে নয়, শান্তিপুরী অদ্বৈত আচার্যের ঘরে। আর নিতাই চাঁদকে খবর দিয়েছিল, দাদা সারা নবদ্বীপ বাসীকে খবর দিয়ে দাও, তারা যেন সবাই আমার কাছে এসে আমাকে দেখে যায়, কারণ আমি তো সন্ন্যাসী, আমি আর যেতে পারবো না, ওরা যেন আমাকে এসে দেখে যায়। কিন্তু বাবা, মায়ের দশা যদি এমন হয়, ওই ছোট্ট মেয়ে বিষ্ণুপ্রিয়াকে যে বিয়ে করে চলে গেল, বয়স ছিল মাত্র 14 বছর। বলেন বাবা, 14 বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে? সেই ছোট মেয়েটাকে ফেলে চলে গেল। আর যেদিন থেকে নিমাই চলে গেল না, বিষ্ণুপ্রিয়ার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ওই যে কালকের বললাম না, যারা গৌর গোবিন্দ ভালোবাসো, তৈরি হয়ে থেকো, মরার আগে পর্যন্ত তাদের চোখের জল শুকাবে না। আর এই বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল, যার নাম কাঞ্চনা। বন্ধু বান্ধব অনেক থাকে বাবা, কিন্তু সবার কাছে সব কথা বলা যায় না। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, গৌর ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে, গৌর চরণ আশ্রয় করলে আমার জীবনে যে এত কষ্ট নেমে আসবে, আমি কোনোদিন ভাবিনি। যদি জানতাম, আমি কোনোদিন আমি গৌরকে ভালোবাসতাম না। প্রতিদিন এই বিষ্ণুপ্রিয়া ভোরবেলা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ভোরের বেলা মা আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আস্তে মা, আস্তে কথা নয়, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। আর ওই ধানগুলো নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে, স্নান করত ভিজে কাপড়ে, একটা করে ওই ধান হাতে নিত, ভিজে কাপড়ে নখে খুঁটে চাল বের করত। আর ওই একটা করে, যেমন আমরা জপের মালাতে নাম জপ করি, ওই একটা করে ধান থেকে চাল বের করি, আর 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয়, একটা সংকল্প, ওই যে বললাম নিমাই চলে যাবার পর, ওইটুকু চাউল মাটির হাঁড়িতে রন্ধন করে, শাশুড়ি মাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়। আর বিষ্ণুপ্রিয়ার সংকল্প, একটা করে অন্ন সেবা করে। একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায়। বিষ্ণুপ্রিয়া করেছে। কঙ্কাল সার দেখো,
অহর্নিশি হা গৌর প্রাণ গৌর হে ওহে প্রাণ কৃপা কৃপা ওইভাবে দিন চলে কাঁদতে কাঁদতে মেয়েটার প্রতিদিন যদি 24টা ঘন্টা কাঁদে, চোখের দুটো কোণ, চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের দুটো কোণে গর্ত হয়ে গেছে। অনুভব করেন মা, কত কান্না কাঁদলে তবে চোখের কোণে গর্ত পড়ে যায়। গৌরীকে ভালোবাসা অত সোজা নয়, কৃষ্ণ ভালোবাসা অত সোজা নয়। আগে কাঁদতে শিখতে হবে। যে যত বেশি কাঁদতে পারবে কৃপা তত বেশি হবে। বিষ্ণুপ্রিয়া ওই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আর ওই সবাই মিলে দেখতে যাচ্ছে বাবা নিমাই এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। আর সবাই যখন নদিয়া থেকে ছুটতে ছুটতে যাচ্ছে, নিমাই এসেছে গো, নিমাই এসেছে, চলে একবার দেখে আসো। সবাই দেখতে যাচ্ছে, আর কতগুলো মেয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে। প্রিয়া, তুই কেমন বিচারিণী হয়েছিস দেখেছিস? আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথায় বলে বাবা, কাটা ঘাই নুনের ছিটে দেওয়া। সবাই কিন্তু জানে বিষ্ণুপ্রিয়া কষ্ট পাচ্ছে, কাঁদছে, কারণ নদিয়া থেকে সবাই যাচ্ছে, সবাইকে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কেউ খবর দেয়। আবার তার উপরে কতগুলো মেয়ে বলছে তুই বিচারিণী হয়েছিস, অসতী হয়ে গেছিস, ওই জন্য আমাদের নিমাই সবাইকে যেতে বললো, তোকে তো বললো না। বিষ্ণুপ্রিয়া চোখের জলটা মুছে ফেলে বলছে, বাহ, তোর আমার কষ্ট দিবি বলে কথাটা বলছি, কিন্তু আমি কষ্ট পাই না, আমি আর কষ্ট পাই না। কষ্ট পেতে পেতে হৃদয়টা পাষাণ হয়ে যাচ্ছে, আর কষ্ট পাই না। তবে শোন, এই যে আমাকে বলছিস না সবাইকে যেতে বললো, আমাকে যেতে বললো না, কিন্তু একবারও কি তোরা এই কথাটা বলবার আগে ভেবে দেখেছিস? যে মানুষটাকে পাবার জন্য জগতে সবাই কাঁদে, ত্রিজগতের মানুষ যে মানুষটাকে পাবার জন্য কাঁদে, আসলে সে মানুষটা কার? এই পৃথিবীতে সেই মানুষটাকে আমার মতো করে কেউ পায় না। তাই তোরা হাজার বলবি, হাজার কষ্ট দিবি, আমি কষ্ট পাবো না, যা তোরা চলে যা। আর তোরা গেলে মনে করছিস কি আমাকে বললে আমি যেতাম? আমি কখনো যেতাম না। নদিয়া থেকে সবাই যাবে, কিন্তু আমি যাব না। সবাই গিয়েছিল বাবা নিমাইয়ের কাছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়। নবদ্বীপ অন্ধকার, কোনো লোকজন নেই, একা বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে। ঠিক সন্ধ্যা হবে, তুলসী তলায় বসেছে, তুলসী তলায় বসে বসে কাঁদছে আর বলছে, আমার কাঁদিতে কাঁদিতে গেল
লিখিল ভালে ভালে মানে কথা কত দূর আমি না পেলাম বিধি লিখিল মানে কত দূর আমি না পেলাম জি বনে ও বিধিরে ওরে ও বিধিরে ও বিধি লিখিল মানে কত আমি না পেলাম যে ওরে মনে এখন আমি কি করি বিষ্ণুপ্রিয়া কাঁদছে সন্ধ্যাবেলায় প্রদীপ দিচ্ছে তুলসী তলায় কাঁদছে আর আমার নিমাই রাতের অন্ধকারে সবাইকে দেখেছে কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেখে রাতের অন্ধকারে এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে প্রিয়া ঘুমালে একবার চেয়ে দেখো আমি নদিয়ায় কারোর জন্য আসিনি আমি তোমার ঘরে এসেছি একবার আমার পানে চাও বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে কতদিন পর কত বছর পর অনুভব করেন মা কেমন নারীর চরিত্র দেখে আমাদের স্বামীরা যদি একটু বাইরে কাজে যায় যেদিন ঘরে আসে বাড়ির সবার কত আনন্দ বিষ্ণুপ্রিয়া এসে যখন বুঝতে পেরেছে স্বামী দরজা ধাক্কা দিয়ে ডাকছে দরজাটা খুলে দিয়ে মা পিছন ঘুরে আড়াল করে বদনটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে মুখটা দেখাবে না নিমাই বলে উঠলেন কি গো প্রিয়া অভিমান করেছ আমি তোমায় ফেলে রেখে চলে যাচ্ছি কিন্তু ধর্ম রক্ষার জন্য এই জগৎবাসীর কল্যাণের জন্য তোমার সন্ন্যাস নিতেই হবে তুমি অভিমান করো না প্রিয়া আমি নদিয়ায় কারোর জন্য আসিনি আমি তোমার জন্য ছুটে এসেছি একবার আমার পানে চাও বিষ্ণুপ্রিয়া এত বছর পরে স্বামীকে কাছে পেয়েও আড়াল করে বলে উঠলেন তুমি ফিরে যাও কেন এসেছো আমার কাছে আর তুমি যদি স্বামী 1000 ডাকো আমি একবারও তোমার ডাকে সাড়া দিতে পারি না কেন তুমি পারো না তার মানে আমার উপরে এত অভিমান করেছো আমি তোমাকে ডাকছি তুমি এদিকে তাকাবে না বলে না স্বামী আমার অভিমান নয় তুমি বোধহয় ভুলে গেলে যেই একবার সন্ন্যাসী হয়ে যা তুমি কি জানো না স্বামী
তারে যে নারী বদন তারে যে স্ত্রী বদন দর্শন দর্শন আমি তাই তো তুমি ভুলে যেতে পারো আমি তাই তো বদলে লুকাইছি তোমার নারী বদল বদলে দর্শন হইল তুমি ভুলে যাচ্ছ কিন্তু আমি ভুলিনি আমার মুখ যদি তুমি দেখো তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি বদনটা আড়াল করে আছি তুমি ফিরে যাও আর কোনোদিনই যেন তুমি ভুল করে আমার দরজায় এসে প্রিয়া বলে ডেকো না আর ডাকলেও আমি তোমার দিকে তাকাতে পারবো না নিমাই বলল প্রিয়া গো তোমার মতো ধরনী যেন আমি জন্মে জন্মে পাই আমি জন্মে তোমার মতো ধরনী আমার কৃষ্ণ ভজনের পদ নষ্ট হতে দিল হ্যাঁ গো প্রিয়া আর তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না তাহলে আজকে যে আমি তোমার কাছ থেকে চলে যাব তুমি আমার কাছে কিছু চাও আমি এই জীবনে কোনোদিন তোমায় সুখ দিতে পারলাম না তুমি আমার কাছে কিছু চাও বিষ্ণুপ্রিয়া বলেছিল দেবে আমি যা চাইবো বলো প্রিয়া তুমি কি চাও যা চাইবে আমি কথা দিলাম তোমাকে আমি দেব বেশ ওগো স্বামী গো আমি ধন চাই না যশে চাই না বাড়ি চাই না ঘর চাই না তোমাকে চাই না আমি চাই আমি কৃষ্ণচরণ যদি নামও পাই তুমি যেন কৃষ্ণচরণ পাও তবে যাবার সময় যদি এই দাসীকে কিছু দিতে হয় একটা জিনিস তুমি বলো তুমি কি চাও তোমার চরণে চরণের খড় তুমি আমার আমি আর তো কিছু আমি আর তো কিছু কিছু চাহি না স্বামী তোমার চরণের খড় খড় মামা আমি যাব জনমে জনমে তোমার মতো স্ত্রীকে কাছে তোমার মতো স্ত্রীকে কাছে
যেন চরণে ছড়ো করুণা দয়া। সেই কৃষ্ণপ্রিয়াকে খড়ম জোড়া দিয়ে গেল আজীবন মৃত্যু পর্যন্ত এই খড়ম যুগলে নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া সেবা করল। তাহলে নিমাই যাবার সময় বলে গেল, প্রিয়া তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে আমি পাই। তাহলে আমাদের মতো মেয়েরা আমার চাইতে জানি না, তাই কৃপা হয় না। ঠিক ঠিকই যদি চাওয়ার মতো চাওয়া যেত, তাহলে বাবা আমাদেরও গৌর গোবিন্দ কৃপা হতো। নিতাই গৌর প্রমাণ। হরি বল হরি বল। তো সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে একা একা বাবা কীর্তন করছে না, সাথে কাকে নিয়েছি? আমার নিতাই চাঁদ, দুই ভাই। মানে একা একা হরিনাম বিতরণ করছে না, নিতাই চাঁদকে নিয়েছে। আর নিতাই চাঁদ কি করছে জানো? নিতাই যারে দেখে তবে বলে দন্তে ত্রিল হরি রে নিতাই জানে রাখি আরে বলে গোদন্তে তৃণ ধরি ধরি রে। তোমরা আমারে তোমরা আমারে তোমরা আমারে। এটা মৌমিতার কিন্তু বলছে না, নিতাই চাঁদ বলছে। কি বলছে? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, ওরে কলির আনন্দ জি, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোরা যা বলবি তাই শুনব, কিন্তু বিনিময়ে তোরা কিছু মাইনে দেশে বা না দি, তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কত সুন্দর কথা দেখো নিতাই চাঁদের। তোরা যা বলবি আমি সব করে দেব, সংসারের যাবতীয় কাজ করে দেব, তাহলে তার বিনিময়ে কোনো মাইনে নাও। তাহলে কি করতে হবে? তোরা আমার তোরা আমারে কিনে নালা কিনে জানা নিতাই চাঁদ সব কাজ করে দেবে, বিনিময়ে কি করতে হবে? একবার বলো গৌর হরি হরি রে আমারি আমারি বলে আমারি কিনে আনা একবারে বলো গৌর হরি রে। আমার এই জায়গাটার নামটা কি গো? জায়গাটার নাম অযোধ্যানগর। অযোধ্যানগর আবার একটা হরিদাস মাটি আছে তো পাশে। পাশে বলছি না, আমি এই জায়গাটা বলছি অযোধ্যানগর। বেশ, যারা ঢেমাইরা আমি জিজ্ঞাসা করলাম, নিতাই চাঁদ বললো জানে না তো, নবদ্বীপ থেকে এসেছে। এসে বলছি এই জায়গাটার নাম কি? তাহলে অযোধ্যানগর। তা নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনেছে মাথায় করে, আর এনে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। আচ্ছা, এখানে যারা মাঠে ঘাটে চাষবাস করে, ওই জমি থেকে সবজি তুলে যখন একসঙ্গে একটা জায়গা দিয়ে দেন, তাকে কি বলে? সেল নাই, সেটা চৈত্র মাসে সেল হয়। আরো আবার অনেকে বলে, আমরা বলি পাইকারি দেওয়া, পাইকারি তো বলে। বেশ, আমার ডায়মন্ড হারবার এলাকায় ওদিকে বলে পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ অযোধ্যানগরে হরিনামের ডালাটা এনেছে, এনে কি করছে জানো? পাইকারি 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 বলে পা
পাইকারি। একটা কথা বলছি বাবা, দুটো মানে হচ্ছে, ভাবতে হবে, অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব। পাইকারি পাইকারি মানে একসঙ্গে হরিনাম দিচ্ছি অযোধ্যা নগরে, ওই জন্য বলছে, মানে অন্যান্য জায়গা নয়। এখন কীর্তনটা নিতাই চাঁদ দিচ্ছি অযোধ্যা নগরে, আর দিয়ে কি করছি, পাইকারি দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি 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 বলে পাইকারি পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে পাইকারি দেওয়া। আবার বলছে হরিনামটা যে দেব অযোধ্যা নগরে মানুষ পাচ্ছে না, পাইকারি। বুঝতে পেরেছো? তো নিতাই চাঁদ শেষে বাবা লোক পাচ্ছে না, কাকে দেব কাকে দেব কাকে দেব, শেষে এক জায়গা দিয়েছে, কোথায় জানো, দোকানে। এই দোকানি দোকানে মানে দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকান? আই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। বাহ, কত কীর্তন বোঝে দেখো। দোকানে দোকানি যারা দোকানে খুলে হরি নামে দিল দোকানি যারা দোকানে খুলে বসে হরি নামে দিল দোকানি এত বলি নিতাই ভূমি গড়ি যায় যায় রে এত বলি নিতাই চাঁদ দেখো ঘুমে গলি যায় আজ সোনার ওই সোনার দেখো সোনার পরে বত যায় পরে মতো যেন দেখো ধুলাতে লুটায় রে আজ কে কি নিবি বলে কে কি নিবি আয় আমার কাছে আছে এমন অমূল্য সম্পদ, তোরা কে কি নিবি কে কি নিবি আয় ওই না গোলকে অমূল্য ধন। তোরা কে কি নিবি আয় বলি দাঁড়ে দাঁড়ে বিলাইছে, নামে দাঁড়ে দাঁড়ে বিলাইতে বলি দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইতে বলি মধুমাখা কৃষ্ণ নাম। নামে দাঁড়ে দাঁড়ে বিলাইতে বলি মধুমাখা কৃষ্ণ নাম। নামে দাঁড়ে দাঁড়ে বিলাইতে বলি হবে না আর হবার নয়। হবে না আর হবার নয় বলি এমন করে দুর্লভ মানব জন্ম, না না হবে না আর হবার নয় দুর্লভ মানব জন্ম। হবে না আর হবার নয় যে দেখনি দেখে না, যে দেখনি দেখে না যে দেখনি দেখে না, যে দেখনি দেখে না রাধা কৃষ্ণ যুগল চরণ, বলে যে দেখনি দেখে না কৃষ্ণ যুগল চরণ। বলে যে দেখনি দেখে না হরি হরি বলে দেখনি দেখে না হরি 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 বলে দেখনি দেখে না মুখে হরি 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 বলে দেখনি দেখে না মুখে হরি 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 বলে দেখনি দেখে না যে দেখনি দেখে না আহা সোনার পরে মতো যেন আজ ধুলাতে লোটা দেখো ধুলাতে ডোটা হেন অবতারে যার রতি না জনমে, রতি না জন্মি দাসিল চনে বলে সেই পাপি এলো আর রে। এলো আর গেল দাস লোচন বলে সে পাপি
এলো এলো রে শিলোচন বলে সেই পাপে এলো যাও গেল রে এলো। লোচনে বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচনে বলে সেই পাপে এলো রে শিলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচনে বলে সেই পাপে এলো গেল রে এই লোচনে বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা যাবো একটু বৃন্দাবন। ততক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি জয় কালকে রিহার্সাল দিলাম, আজকে ভুলে যাচ্ছ। বললাম ধ্বনিটা হলো কি, আমার ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে? ও বাবা কোর্টের কাজ চলে যাবে, বহরমপুর কোর্ট। শেষে একবারে কোট খুঁজে পেলে আর কিছু খুঁজে পাচ্ছি না। ও, আচ্ছা বেশ, আমার বহরমপুর কোর্ট যাবে। খিদিরপুর যা, খিদিরপুর। বেশ, আচ্ছা দেখি সবাই হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই প্রেম সে বলবেন গৌর সুন্দরী কি জয় আমার উলু নয়, উলু দিলে আওয়াজ কম হবে, জয় দেবে কেমন? বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের হয় কি জয় সচির নন্দন কি জয় কৃষ্ণ প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমা। হরি বেশ, চলো এবার সুরধ্বনির তীর ধরি। আজকে আমাদের আস্বাদন কি হবে আপনারা জানেন, তবু একটু মনে করিয়ে দিই। সর্বস্বামী আছে যাদের পদ অবলম্বন করে আমরা ভজনের পথে এগিয়ে যাই, সেই সর্বস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। আজ আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। তো চলেন, তার আগে আমাদের যেতে হবে তো সুরধ্বনির তীর ধরে। তো যখন যাব ওই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরী সুন্দর গৌরাঙ্গনা সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরী সুন্দর গৌরাঙ্গনা ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গনা নাগরী সুন্দর গৌরাঙ্গনা ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছি কই আর একবার দেখি হাত দুটো করো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? সুন্দর ওই সুন্দর কমলি সুন্দর তিলক গো আহা সুন্দর কপালে
কীর্তন তো শেষ, কালকের কবি গান হবে। তাহলে এতদিনের অনুষ্ঠানে আজকের আমি শেষ। তাহলে কালকে থেকে তো আর মৌমিতা জ্বালাবেন। তাহলে দেখি হাত দুটো তোলো সবাই একসঙ্গে করে 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 দিয়ে বলবে কেমন? রাধে 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 জয় শ্রী রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে রাধে শ্যামা প্যারি রাধে রাধে বলি রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে এটাই রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে ও বলো জয় জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে প্রেম সে বলো রাধা রানী কি জয় হলো হলো হয়নি। এ তো রাস্তার উপরে হাইটে উঠছে না। তাহলে এত জোরে আচ্ছা মা তোমাদের অযোধ্যা নগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় তো? কালকের বলেছে হয়। তাহলে ওই যখন বৌমাতে আর শাশুড়িতে ঝগড়া হয় একটু বের করো গলাটা ওই রকম একটু জোরে বলো কেমন? বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় হয়তো বেশ। বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি উঁচা গাঁও কি দর্শনাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ হরিনাম যজ্ঞ কি আজকে আনন্দ কি